রক্ষক প্রজাপালক আপনার নিকাহ উজিরে আলা রশিদ বিন আইবের পুত্রী শেহরজাদের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে ১.৫ লাখ আশরাফিতে এই নিকাহ সম্পন্ন করা হচ্ছে। আপনার এই নিকাহ কবুল? কবুল। নিকাহ কবুল? কবুল। নিকাহ কবুল? কবুল। হে উজরি আলার পুত্রী শেহরজাদ, আপনার নিকাহ সুলতানে ফরাজ শহরের রক্ষক প্রজাপালকের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে ১.৫ লাখ আশরাফিতে সম্পন্ন করা হচ্ছে। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। এই নিকাহ আপনি কবুল করছেন? কবুল করছি। সুলতানে ফারজ শহরের রক্ষক প্রজাপালক তশরিফ রাখছে। দাসী আপনার সেবার অনুমতি প্রার্থনা করছেন। আপনি আমার উজরে আলার কন্যা, তা সত্ত্বেও এরকম সিদ্ধান্ত আপনি কেন নিলেন? এই সিদ্ধান্ত তো আমার ভাগ্য নিয়ে এসেছে হুজুর। আর ভাগ্যের সিদ্ধান্ত হলো আল্লাহর নিজের সিদ্ধান্ত, যা আমি মানতে বাধ্য। কাল সকালে কি হবে তা জানো না? আমি জানি আমার জীবন সকালেই শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু তো সকালে আসবে। এর মাঝে তো একটা রাত আছে, জীবনের রাত। তার মানে আর কি, আমার কাছে তো সারা রাত পড়ে আছে সেবার জন্যে। তাছাড়া ভালোবাসা ও আনন্দকে সময়ের বেড়াজালে বাঁধা যায় না, তার গভীরতা দেখতে হয়। একটা রাত তো অনেক সময় মালিক। এক মুহূর্ত ভালোবাসাও যদি মনের গভীর থেকে করা যায়, তবে তার মধ্যে জীবন কুরবান হয়ে যায়। তোমার এইসব মন ভুলানো কথা আমার বিশ্বাসকে আরো দৃঢ় করছে যে মেয়েরা বেঈমান হয়। আমার উপর তোমার মিথ্যা ভালোবাসার জাল ফেলো না। না মালিক, না না, ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কখনো ধোঁকা হতে পারে না। এক রাতের বিবি। আমি এক রাতের বেবি ঠিকই, কিন্তু এই রাতের উপর আমার পুরো অধিকার আছে। সকালবেলা আপনার অধিকার, তারপর নিঃসংকোচে পাঠিয়ে দিন মৃত্যুর মুখে আমার প্রিয় আল্লাহর কাছে। আপনার এই কাজের জন্য ক্ষমা করে দেব।
আপনাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। একটু জল পান করুন। না, আমার চাই না। হে আমার মালিক, আপনি তো ভীষণ রেগে গেছেন। বলুন না, আপনার মন জয়ের জন্য আমি কি করতে পারি? অনুমতি দিলে একটা কবিতা শোনাই, অথবা কোনো সুরেলা গান শোনাই। আমি ভালো গান গাইতে পারি। না হলে কোনো মন মাতানো গল্প শোনাই। তুমি সুলতানকে একটা ছোট্ট বাচ্চা মনে করেছো, যে তাকে গান আর গল্প দিয়ে ভোলাতে চাইছো? না না মালিক, না, আমি আপনাকে বাচ্চা মনে করছি না, কিন্তু একথাও অস্বীকার করতে পারছি না যে সব মানুষের মধ্যে একটা বাচ্চা উপস্থিত থাকে, যে ঠিক এরকমই জেদ করে যেটা আপনি করছেন। একবার আপনার শৈশবের কথা মনে করুন। হতে পারে ছোটবেলায় আপনিও এরকম জেদ করতেন, আর আপনার দিদিমা আপনাকে ভোলানোর জন্যে এরকমই কিছু মন মাতানো গল্প শোনাতেন। আগে দুধ খেয়ে নাও আমার সোনা দাদি ভাই। না না না, আমি দুধ খাবো না। আগে তুমি আমায় বলো যে ওই পরীটা শাহজাদার সঙ্গে কি ব্যবহার করেছিল। তবে শোনো, ওই পরীটা শাহজাদাকে নিয়ে নিজের দেশে চলে গেল, যেটা পরীদের নিজের দেশ। সত্যি দাদিমা? হ্যাঁ, ও কিভাবে গেল? পক্ষী রাজঘোড়ার পিঠে চড়ে। ঘোড়া কিভাবে উঠতো? কিভাবে উঠতো? এভাবে উঠতো, এভাবে উঠতো, এভাবে উঠতো, এভাবে উঠতো। তোমার বলা গল্পটা ঠিক ততটাই মন মাতানো হবে যতটা আমার দিদিমার গল্পগুলো হতো। আমাকে একটা সুযোগ তো দিন হুজুর। যদি তোমার গল্পটা মন মতো না হয়, তবে আমি তোমার গর্দান উড়িয়ে দেব। এমনিতে কাল সকালে জল্লাদের হাতে জান চলে যাবে। যদি আপনার হাতে জীবন দিতে হয়, তা তো আমার সৌভাগ্য। এবার তুমি উল্টো পাল্টা কথা ছাড়ো, গল্প শুরু করো। আপনি যে গল্প বলবেন আমি তাই শোনাবো। নিন। হুম।